নমস্কার দর্শক বন্ধুরা, চন্দু স্টার ট্রিপলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন দেখব আমরা যে সিংহ রাশির আগস্টের এই 88 পোর্টালে সিংহ রাশির লাভ লাইফে কী হতে চলেছে। তো রিডিংটি আমি 3টি পার্টে করব, যে যারা রিলেশনশিপে আছেন তারা ফোকাস করবেন আমার কার্ড সাফল্যের সাথে। আমি আরেকটা কথা, সেটা হচ্ছে এই রিডিংটা একটি জেনারেল প্রেডিকশন। তো সবটা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে, হয়তো কিছু অংশ করবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? আর কোনো জেন্ডার স্পেসিফিক নয়, সুতরাং আপনি ছেলে বা মেয়ে যে কেউ হতে পারেন, আপনার পার্টনার ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, ঠিক আছে? বা সেম জেন্ডারও হতে পারে। এজ রেস্ট্রিকশন কিছু নেই, কোনো এজ লিমিট নেই। তো চলুন কার্ড নিয়ে নিই, আপনারা ফোকাস করতে থাকুন। ইউনিভার্স, সিংহ রাশির যে সমস্ত দর্শকরা আমার যারা রিলেশনশিপে আছেন তাদের লাভ লাইফে 88 পোর্টালে কী হতে চলেছে, আমি 3টি করে কার্ড নিয়ে নেব। এবার ফোকাস করবেন যারা নো কন্ট্যাক্টে আছেন তারা, সেসব দর্শক বন্ধুরা। ইউনিভার্স, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা নো কন্ট্যাক্টে আছেন 88 পোর্টালে তাদের লাভ লাইফে কী পরিবর্তন হতে চলেছে, তাদের লাভ লাইফে কী পরিবর্তন হতে চলেছে। একটি কার্ড তো উড়ে এসছে, পেয়ে গেছি, আর দুটো নিয়ে নেব। এবার ফোকাস করবেন যারা সিঙ্গেল আছেন তারা, ঠিক আছে? ইউনিভার্স, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা সিঙ্গেল আছেন তাদের লাভ লাইফে আগস্টের 88 পোর্টালে কী হতে চলেছে। তো 3টি কার্ড নেওয়া হয়ে গেছে, চলুন আমরা রিডিংটা করে নিই চট করে। দেখুন, যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো দ্য ফুল কার্ড, দ্য টাওয়ার অ্যান্ড 4 অফ সোর্ডস। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও একটা নতুন বিগিনিং হতে চলেছে, ঠিক আছে? সেটা রিলেশনশিপটা একটা নতুন কোনো মোড় নিতে পারে, সাডেন একটা কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে, ঠিক আছে? মানে যেটা আপনাদের শেক করে দেবে বা নাড়িয়ে দেবে, এরকম কোনো একটা ঘটনা, ঠিক আছে? যেটার জন্য হয়তো আপনারা একটু ডিস্টেন্স হয়ে যেতে পারেন, আপনারা নিজেদেরকে একটু ডিটাচড করে নিতে পারেন, ঠিক আছে? হয়তো হাত পাত গুটিয়ে শুয়ে থাকবে বা বসে থাকতে পারেন, এরকম একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি। আমি একটু ক্ল্যারিফাই করব। ইউনিভার্স, টাওয়ার কার্ড কেন এসেছে? টাওয়ার কার্ড ক্ল্যারিফাই হয়েছে 2 অফ সোর্ডস, 9 অফ পেন্টাকলস অ্যান্ড দ্য সান কার্ড। তো এখানে কোথাও না কোথাও হয়তো দেখা যাচ্ছে যে আপনাদেরই যে হয়তো আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য হতে পারে, বা সাডেন হয়তো এই যে টাওয়ার কার্ড যেটা এনার্জি এসছে, আমি বলবো একটা ব্রেকআপ টাইপের কিছু হতে পারে সাডেন, ঠিক আছে? সাডেন ব্রেকআপ শুরু হতে পারে, একটা সেপারেশন টাইপেও হতে পারে, শুরু হতে পারে, ঠিক আছে? কিন্তু তবুও আপনারা কোথাও না কোথাও কিন্তু আপনাদের দুজনেই দুজনকে চুজ করবেন এবং নতুন করে শুরু করতে চাইবেন, এবং সেখানে কিন্তু একটা রিকনসিলিয়েশনের জায়গাও দেখা যাচ্ছে, ঠিক আছে? কিছুদের ক্ষেত্রে হতে পারে এটি একটি পাস্ট এনার্জি, মানে রিসেন্ট পাস্টের যে এক্স ছিল সেই এক্সের প্রতি হঠাৎ করে আপনার হয়তো মানে সাডেন হয়তো তার প্রতি একটা অ্যাট্রাকশান হোক, বা সাডেন তার সাথে একটা রিলেশনশিপ আপনার স্টার্ট হবে, ঠিক আছে? মানে যেইটা হয়তো আপনি বুঝতে পারছিলেন না, যেটা নিয়ে আপনি খুব দ্বিধায় ছিলেন, সেখান থেকে আমি একটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এই মানুষটার প্রতি একটা প্রেম ভালোবাসা আপনার এরকম একটা জেগে উঠবে, হঠাৎ করে আপনার মনে হবে, এবং সেখান থেকে কিন্তু রিকনসিলিয়েশনের একটা আশা আমি দেখতে পাচ্ছি। এবার চলুন দেখে নিই ইউনিভার্সের কী গাইডেন্স আছে 88 পোর্টালে আমার দর্শক বন্ধুদের জন্য যারা রিলেশনশিপে আছে। একটি কার্ডে নিচ্ছে, দেখুন আপনাদেরকে বলা হচ্ছে, একটু আগে যে কার্ডটা এলো না, এই দেখুন 4 অফ সোর্সের যে কার্ডটা এসছে, তো এখানে কোথাও না কোথাও কিন্তু রেস্টিং জোন, হাত পা গুটিয়ে নিয়ে শুয়ে থাকা, কিছু করবো না সেরকম যেন একটা বোঝায়। আবার একটি স্পিরিচুয়াল কার্ডও কিন্তু এটা বোঝায়, মানে স্পিরিচুয়াল হিলিংয়ের কার্ডও কিন্তু বোঝায়। তো এখানেও অদ্ভুতভাবে গাইডেন্স দিচ্ছেন ইউনিভার্স, যে টার্নিং ইন, মানে নিজেদের মধ্যে নিজেকে মানে মেডিটেশন করুন। আপনি মেডিটেশন করলে কিন্তু আপনি নিজের মধ্যে নিজের
ফল্টগুলো বা যে এনার্জি ব্লকেজগুলো আছে, যেটার জন্য আপনাদের এই সমস্যাটা সৃষ্টি হতে চলেছে, সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন। আর নিজেকে সাপ্রেশন, বটম অফ দ্য ডেক এসে সাপ্রেশন, নিজেকে সাপ্রেস করে রাখবেন না, আটকে রাখবেন না, ঠিক আছে? তখনই আপনি মেডিটেশন করবেন, আপনি তখনই সব কিছু বুঝতে পারবেন, আপনার কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কুয়াশাগুলো, ঠিক আছে? যারা আপনারা নো কন্ট্যাক্ট জোনে আছেন। দুটো কার্ড বেশ সুন্দর এসছিল, কিন্তু থার্ড কার্ডটা একটু গন্ডগোলের হলো। যাই হোক, কার্ডগুলো বলে দিই, জাজমেন্ট, দ্য হায়ারোফ্যান্ট অ্যান্ড দ্য মুন। তো এখানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে আপনাদের যে পার্টনার আছে, আপনার পার্টনার কিন্তু কোথাও না কোথাও কোনো একটা ইঙ্গিত পেয়েছে বা পেতে চলেছে, যেখান থেকে উনি আপনাকে কিন্তু মানে আপনাদের এই রিলেশনশিপটার কিন্তু একটা জাজমেন্ট উপরওয়ালা, মানে ঈশ্বর, ভগবান, যাকেই বলুন, ডিভাইন, আপনাদের ইষ্ট যেই যাকেই মানুন না কেন, তিনি একটা জাজমেন্ট কিন্তু জাজমেন্টের একটা কি বলবো, মানে একটা বাণী কিন্তু ওনার ভিতরে কিন্তু ঢুকাচ্ছে, ঠিক আছে? ঢুকাবে বা ওনার ভিতরে আসবে, দেবে, ঠিক আছে? মানে আপনার রিলেশনশিপটা জাজমেন্ট পাবে। এখানে হায়ারোফ্যান্টের এনার্জি এসছে, তো আমি বলবো কোথাও না কোথাও আপনার যে পার্টনার, বা এটা আপনারও হতে পারে, কোথাও না কোথাও আপনারা কিন্তু কারো না কারোর সাথে সলা পরামর্শ করছেন, এবং এই জন্যই করবেন হয়তো, কারণ আপনাদের মনে হয় রিলেশনশিপটার মধ্যে কোনো সিক্রেটফুল কিছু আছে। আমি একটুখানি ক্ল্যারিফাই করে নেব এটা। ইউনিভার্স, দ্য মুন এনার্জি কেন এসছে? দ্য মুনের কার্ড এখানে কি মানে, এক্স্যাক্ট কী মানে? প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, মুনের কার্ড কেন এসছে? নিতে গেলাম এক, পড়ে গেল আরেকটা, ঠিক আছে, এটাও নিয়ে নেব। দেখুন, বাপরে বাপ, মুনের কার্ড ক্ল্যারিফাই হয়েছে 3 অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস, 8 অফ পেন্টাকেলস অ্যান্ড দ্য ডেভিল। বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। তো এখানে আমার মনে হয় যে আপনার পার্টনারের সাথে কিছু না কিছু একটা তো আপনার সিক্রেট মানে আছেই, মানে হয়তো কিছু একটা জানেন না আপনি, ঠিক আছে? তো বা এটাও হতে পারে আপনার পার্টনার হয়তো কোনো কারণে থার্ড পার্টিকে চুজ করেছিল, ঠিক আছে? তো এখানে সেটা মনে হচ্ছে আমার দেখে, যে কোনো কারণে থার্ড পার্টিকে চুজ করেছিল, কিন্তু তাহলেও কিন্তু আপনার সাথে ওনার কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইমোশনাল ফিলিংস কিন্তু আপনার প্রতি আছে, যেটা উনি হাইড করে রাখেন। কোথাও না কোথাও আবার উনি শুরু করতে চান, ঠিক আছে? তার কারণ উনি আপনার প্রতি ভয়ঙ্করভাবে ফিজিক্যালি বা সেক্সুয়ালি যাই কিছু বলুন না কেন অ্যাট্রাক্টেড, ঠিক আছে? আপনার প্রতি খুবই অ্যাট্রাকশান উনি ফিল করেন, আপনাকে উনি অ্যাট্রাকটিভ মনে করেন। তো তাই জন্য আমি দেখতে পাচ্ছি উনি স্ক্র্যাচ লেভেল থেকে সম্পর্কটা শুরু করার একটা কিন্তু চিন্তাভাবনা করছে, বা সম্পর্কটা শুরু আবার হতে পারে একদম স্ক্র্যাচ লেভেল থেকে। বটম অফ দ্য ডেক দ্য ম্যাজিশিয়ান, তো হতে পারে কোথাও না কোথাও আপনারা কিন্তু ঈশ্বরকে, আপনি বা আপনার পার্টনার যে কেউ হতে পারে, আপনারা ম্যানিফেস্ট করছেন, মানে চাইছেন, হে ঈশ্বর, আমাকে এই ব্যক্তিটাকেই পাইয়ে দাও, এই ব্যক্তিটি যেন আমার নতুন করে ফিরে আসে আমার লাইফে। এবার দেখে নিই ইউনিভার্সের কার্ড। ইউনিভার্স, এই সিচুয়েশনে তুমি কি গাইডেন্স দেবে? নো কন্ট্যাক্ট সিচুয়েশন দর্শকদের। যে কার্ডটা উড়ে এলো সেটা হচ্ছে মাইন্ড। এই মুহূর্তে হয়তো আপনাদের মাইন্ডে প্রচুর রকম কোশ্চেন আছে, প্রচুর রকম ডাউট ক্লিয়ার আছে, কারণ না দেখুন এখানে দ্য মুনের এনার্জি এসছে যখন, তাই বলছে যে আপনার মনের মধ্যে এই মুহূর্তে প্রচণ্ড রকমভাবে মাইন্ড কিন্তু খিচুড়ি হয়ে আছে বলতে গেলে। দেখতে পাচ্ছেন তো এই পিকচারটা? তো এখানে আপনাকে বলা হচ্ছে যে ডু মেডিটেশন, ওকে, মেডিটেশন করুন। আপনি কিন্তু মাস্টার আছেন, মানে আপনি মোটামুটি বোঝার ক্ষমতা, ক্যাপচার করার ক্ষমতা, গ্র্যাব করার ক্ষমতা কিন্তু আপনার খুব ভালো রকমই আছে। তো আপনি মেডিটেশন করলে পরে আপনি কিন্তু সমস্ত দিকটাই ব্যালেন্স করে নিতে পারবেন, ঠিক আছে? একাই সামাল দিতে পারবেন, এবং সেই এবিলিটি, সেই কোয়ালিটি আপনার মধ্যে আছে, এটাই বলতে চাইছে ইউনিভার্সাল গাইডেন্স, ঠিক আছে? দেখুন, সিঙ্গেল বন্ধুরা যারা আছে তাদের লাইফে যেটা হতে চলেছে, লাভ লাইফে একটা কোনো সেলিব্রেশন, কোনো ধরুন এঙ্গেজমেন্ট হতে পারে, বা এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। তবে হয়তো এরকম হতে পারে যে আপনাদের কারোর সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, বা মানে এঙ্গেজমেন্ট হয়েছে বা হতে চলেছে,
কিন্তু সেখানে কিন্তু আপনার আপনি কিন্তু সেখানে কিন্তু খুব একটা বেশি আপনাদের মনের যে কিছু একটা হয়তো এমন ব্যাপার আছে যেটার জন্য আপনি ওই সম্পর্কটা চাইছেন না, আপনি সেখান থেকে বেরোতে চাইছেন। হতে পারে সেটা কোনো একটা ক্যাওটিক সম্পর্ক যেখান থেকে আপনি খুব পিসফুল একটা পজিশন বা পিসফুল একটা জায়গায় যেতে চাইছেন, সেটা আউট অফ সিটি হোক, আউট অফ স্টেট হোক, আউট অফ কান্ট্রি হোক, যাই হোক আপনি সরতে চাইছেন, এবং সরে গিয়ে আপনি নতুন করে একটা শুরু করতে চাইছেন। তো আমি একটুখানি ক্ল্যারিফাই করব যে 7 অফ সোর্স কেন এসছে। ইউনিভার্স প্লিজ গাইড করো যে 7 অফ সোর্স কেন এসছে। একটা কার্ড নিয়ে নিই। Seven of Swords been clarified by 10 of Pentacles, the Strength card and the Hangman, আর বটম অফ দ্য ডেক হচ্ছে কিং অফ কাপস। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে 3 অফ কাপসের যে কাপস এসছে এই ইয়েটা, এখানে কিন্তু এটা একটা ইমোশনাল একটা বন্ডিংয়ের কথাও বলে, ইমোশনাল ওয়েতে একটা সেলিব্রেশনের কথাও বলে। তো কোনো কারণেই হোক না কেন, হয়তো আপনার পার্সনটার সাথে একটা মনোমালিন্য টাইপের কিছু একটা তৈরি হতে চলেছে বা হবে। তো হলেও আপনি কিন্তু এই পার্সনটাকে নিজের ফ্যামিলি হিসাবেই দেখেন, যার থেকে পালিয়ে যেতে চাইছেন তাকে কিন্তু আপনি নিজের ফ্যামিলির মধ্যেই সামিল করতে চাইছেন, ঠিক আছে। এবং তার জন্য একটু শক্তি সঞ্চয় করছেন। হতে পারে হয়তো আপনি ইকোনমিক্যালি একটুখানি আনস্টেবল আছেন, ঠিক আছে। তো তার জন্য আর কি আপনি একটু স্ট্রেংথ সঞ্চয় করছেন, শক্তি সঞ্চয় করছেন নিজের মধ্যে, এবং কোথাও না কোথাও একটুখানি অবাক দৃষ্টিতে ভাবছেনও জিনিসটা, যে এই জিনিসটা ঠিক না ভুল, এরকম কিছু একটা চিন্তাভাবনা আপনি করছেন, ঠিক আছে। সেটা চিন্তা করেই আপনি কিন্তু হতে পারে যাচ্ছেন, সেই রিলেশনশিপটা ছেড়ে যেতে চাইছেন, বেরোতে চাইছেন, অন্য কোথাও চলে যেতে চাইছেন। কিং অফ কাপসের চিতে এটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট যাকে বলে, ঠিক আছে, যথেষ্ট রকমভাবে। এবার পেজ অফ ওয়ান্ডস একটু ক্ল্যারিফাই করবো। ইউনিভার্স প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্ডস, ওয়াই পেজ অফ ওয়ান্ডস। তো কার্ড চলেই এসেছে, নিয়ে নিই। পেজ অফ ওয়ান্ডসের কার্ডটা ক্ল্যারিফাইড বাই 10 অফ ওয়ান্ডস, দ্য হাই প্রিস্টেস অ্যান্ড 5 অফ সোর্স, অ্যান্ড বটম অফ দ্য ডেক দ্য মুন কার্ড। যেটা বলছিলাম আপনাদেরকে, কোথাও না কোথাও কিন্তু আপনার মনে হচ্ছে এই যে হ্যাংম্যানের এনার্জি, দ্য মুন অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, এই কার্ড তিনটা কিন্তু এটাই বলে যে কোথাও না কোথাও একটা সিক্রেট আছে আপনাদের এই রিলেশনশিপটা, সিক্রেট থাকতে পারে যেটা আপনি হয়তো জানেন না, ঠিক আছে। কেননা এই মুহূর্তে ওই জন্য আপনি খুব একটা রেসপন্সিবল নিতে চাইছেন না সম্পর্কটার, ওই কারণে আপনি চলে যেতে চাইছেন, ঠিক আছে। আপনার মনে হচ্ছে যে কোথাও শান্তিপূর্ণ কোনো একটা জায়গায় যাই, গিয়ে চিন্তাভাবনা করি, হ্যাঁ। কিন্তু পার্সনটাকে যদিও আপনি ভালোবাসেন মন থেকেই, ইউনিভার্সের থেকে গাইডেন্স নেব। ইউনিভার্স এরকম সিচুয়েশানে আমার সিঙ্গেল দর্শক বন্ধুদের জন্য তোমার কি গাইডেন্স হবে এই 88 পোর্টালে। একটা কার্ড পেয়ে গেছি। দেখুন, আমি 4টে কার্ড নিয়ে নিয়েছি এই কারণে যাতে জিনিসটা একটু ক্ল্যারিফাই হয়। ফার্স্ট কার্ড যেটা এসছে ইউনিভার্সের গাইডেন্স হিসেবে, সেটা হচ্ছে রিসেপটিভিটি। সেকেন্ড স্লোয়িং ডাউন। থার্ড উই আর দ্য ওয়ার্ল্ড, দ্য ইনার ভয়েস, অ্যান্ড দ্য লাস্টে হচ্ছে ফুল কার্ড। তো এখানে আপনাকে বলা হচ্ছে সিচুয়েশানটা যেমনই হোক না কেন, নিজের নিতে পারার যে ক্ষমতা সেটাতে থাকুন সবসময়, ঠিক আছে। যে যাই কিছু হবে না কেন অ্যাকসেপ্ট করব। আপনাকে বলা হচ্ছে একটু স্লো ডাউন হতে, একটুখানি ধীরে সুস্থে চলুন। হুড়বুড়ি করে আপনি যেটা ভাবছেন যে এক্ষুনি চলে যাব, সেই জিনিসটা করবেন না। কেননা আর করবেন না এই কারণে, এখন যেভাবে চলছেন আপনি একটা টিম ওয়ার্কের মধ্যে চলেন, ঠিক আছে। এনার সাথেই কথাবার্তা বলুন, এনার সাথেই চলুন, আর অবভিয়াসলি আপনার ইনার ভয়েসকে ফলো করুন, আছে। তো সেখানে ওই জন্য বলা হচ্ছে এটা স্লো ডাউন হন। হতে পারে হয়তো এটা কিছুক্ষণের ইলিউশন মাত্র। আপনি হয়তো এই পার্টনারটার সাথে কন্ট্যাক্ট ওয়াইজ যদি ঠিকঠাক রাখেন, তাহলে হয়তো হতে পারে যে আপনার এই পার্সেন্টের সাথেই কিন্তু কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে নতুন করে শুরু কিন্তু হবে, আপনাদের স্টেবল রিলেশনশিপ কিন্তু এটা হতে চলেছে, ঠিক আছে। রিডিংটি কেমন লাগলো, ভালো লাগলে পরে অবশ্যই করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি পরের ভিডিওর জন্য একটু এনকারেজ পাবো, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। নমস্কার।
জয় রাধা মাধব, জয় গুরু।